শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি পিণ্ডচরণের আজকের সম্প্রচারে। বৌদ্ধ ভিক্ষুরা তাদের 4টি প্রয়োজনীয় পোশাক, খাদ্য, আশ্রয় এবং ঔষধের জন্য শুভাকাঙ্ক্ষীদের সমর্থনের উপর নির্ভর করে। তারা পালাক্রমে সমর্থকদের আধ্যাত্মিক দিক নির্দেশনা এবং পরামর্শ প্রদান করে। এছাড়াও এই ধরনের কল্যাণমূলক কাজগুলি সাধারণ সমর্থকদের মেধা অর্জনের সুযোগ দেয়, যা তাদের সদয় অভিপ্রায়ের ফলে হয়। পিণ্ড পাতা বৌদ্ধ ভিক্ষুর ভিক্ষা খাদ্য সমাবেশের পালি শব্দ। এর আক্ষরিক অর্থ হল খাদ্যের টুকরার পতন। ভিক্ষা বাটিতে ভিক্ষা খাদ্য সংগ্রহের অভ্যাসটি প্রাচীনতম বৌদ্ধ রেকর্ডে খুঁজে পাওয়া যায়। এই প্রথাটি থেরবাদ বৌদ্ধ ঐতিহ্য অনুসরণ করে দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশে টিকে আছে। এই ধরনের জায়গায় একটি ভিক্ষুর জন্য খুব ভোরে খাবার সংগ্রহ করা একটি সাধারণ দৃশ্য। বৌদ্ধ ভক্তদের কর্তব্য হল এই ভিক্ষুদের তাদের পবিত্র সাধনার সমর্থনে খাদ্য প্রদান করা। ভিক্ষা খাদ্য সংগ্রহের অনুশীলন বৌদ্ধ ভিক্ষুদের শারীরিক চাহিদাকে সমর্থন করার একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ উপায়, এবং এটি ইন্দ্রিয় সংযম এবং মননশীলতার সাথে পরিচালিত হয়। তাই ভিক্ষা পর্বের সময় ভিক্ষুরা সাধারণত নীরব থাকে, তাদের চোখ নিচু করে থাকে, তারা স্থির থাকে। ভিক্ষার বাটিটি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখে যতক্ষণ না একজন খাদ্যদাতা খাদ্য প্রদানের অভিপ্রায়ের ভিজুয়াল ইঙ্গিতের মাধ্যমে নিশ্চিত না হয়। ভিক্ষার পাত্রে খাদ্য নিবেদন শেষ হওয়ার পরে ভিক্ষার খাদ্য সংগ্রহকারী ভিক্ষুরা আবার ভিক্ষার বাটিটি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন যতক্ষণ না পরবর্তী শুভাকাঙ্ক্ষীরা অফার করার ইঙ্গিত দেখায়। স্বেচ্ছাসেবকরা যখন পাওয়া যায়, জনসাধারণকে বোঝাতে সাহায্য করবে যে ভিক্ষার বাটিটি খাদ্যের দান সংগ্রহের জন্য এবং আর্থিক অফার নয়, এবং পালনের তাৎপর্য। থেরবাদ বৌদ্ধ ঐতিহ্যের সন্ন্যাসীরা শুধুমাত্র ভোরের বিরতি সকাল 6:45 এবং দুপুর 12টার মধ্যে খাবার সংগ্রহ করেন। তাই তারা দুপুর 12টার পর ভিক্ষা সংগ্রহ করেন না। তাছাড়া দুপুর 12টার পর তাদের খাবার রাখা বা সংরক্ষণ করা নিষেধ। আজকে আমাদের দ্বারা কৃত কুশল কর্মের ফলে আমরা যেন সর্বদুঃখ সর্ববিঘ্ন ক্ষয় করে অন্তিমে পরম সুখ পরম শান্তি নির্বাণ লাভ করতে পারি এই প্রার্থনা করিতেছি। মানতে অনুগ্রহ করে আমাদের এই প্রার্থনা অনুমোদন করে আশীর্বাদ প্রদান করুন।